সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এনসিপি আসবে, এনসিপিতে যারা এনসিপি আসবে, এনসিপিতে যারা সমাবেশ করবে, এই সমাবেশের উপলক্ষে স্কুল কলেজ সবকিছু বন্ধ থাকবে, সেটিও বাতিল হবে এবং একদিন বা দুই দিনের জন্য ঘোষণা চোখে পড়বে। হঠাৎ স্কুলকৃত একটি নোটিশ প্রকাশিত হয়, যেটিতে স্কুলের প্রধান শিক্ষক স্বাক্ষর করেছিলেন। সেই স্বাক্ষর অনুযায়ী জানা যাচ্ছে এনসিবির আগমনে ২ দিন পুলিশে সেই স্কুল অবস্থাপন করবে এবং ওই স্কুলে ঘোষণা করা হচ্ছে এই ছুটি থাকবে ২৭ ও ২৮ তারিখ পর্যন্ত। ২৭ ও ২৮ তারিখ কোনো ক্লাস হবে না এবং কোনো পরীক্ষা হবে না। তারিখ নেওয়া হবে এই মর্মে একটি ঘোষণা দেওয়া হচ্ছে গত রাত থেকে। এই ঘোষণাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অলরেডি। ব্যাপক সাড়া শুরু করেছে। উঠছে দেশে কি শুরু হয়েছে? একটি রাজনৈতিক দল সমাবেশ করবে আর সেই সমাবেশে স্কুল কলেজ বন্ধ থাকবে এবং কি পরীক্ষাও বাতিল হবে। এমন ঘোষণা আসবে, এটা কখনো দেশবাসী আশা করেনি। আমরা কেন এমন হচ্ছি? কেন বারবার এমন ঘটনা ঘটছে? এই এই স- এই সরকার সেটিকে নজরে দিচ্ছে না কেন? তাদের প্রোটেকশন দিতে হয়। ২৭ ও ২৮ তারিখ স্কুল বন্ধ থাকবে। এনসিপি সমাবেশ উপলক্ষে সকল শ্রেণীকক্ষর পরীক্ষা পরীক্ষা সেটিও বাতিল হবে এবং পরীক্ষায় নতুন করে ঘোষণা করা হচ্ছে। এই এই ঘটনায় পুলিশ লাইনে স্কুলে সেই প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক এই নোটিশটি ইস্যু করেছেন এবং তিনি এই নোটিশটি গতকাল প্রকাশ করছেন এবং তা স্কুলে বা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই পোস্টটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আপনারা আপনারা চাইলে পোস্টটি দেখে নিতে পারেন। প্রধান শিক্ষক আব্দুল মালেক একজন ভদ্রলোক একজন ভদ্রলোক বলে মনে হয়। এনসিপি একটি সবে ছোটমাত্র একটি দল। এটি কোনো বড় অঙ্কের কোনো দল নাই। তাদের তাদের আগমনের জন্য স্কুল কলেজ এবং সবকিছু বন্ধ করে দেওয়া হবে, এটি কোনোভাবেই সঠিক নয়। এবং প্রশ্ন উঠছে, এই ভদ্রলোক এমন সিদ্ধান্ত নিল কেন? ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যতের উপর প্রভাব পড়বে। এক এক কথায় এক কথায় বুঝতে পারেন তিনি কোনো চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও যদিও বা চাপের মুখে পড়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে জানতে হবে সেই চাপ কোথা থেকে এলো এবং কেন এলো। আর যদি তিনি নিজের থেকে এমনটাই করে থাকেন, যদি তার কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকে এবং এনসিবির প্রতি কোনো প্রশ্ন না উঠে, তিনি শিক্ষক হিসেবে নৈতিক অবস্থান রেখেছেন কিনা। সে কি লেখা হচ্ছে নোটিশে? এক নজরে 247 2025-এ বলা হয়েছে, পুলিশ লাইন এবং স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী রবিবার ২৭ তারিখ নেত্রকোনা অনুষ্ঠিত এনসিবির মিছিল উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পুলিশ বাহিনী এই স্কুলে অবস্থান করবে। এ কারণে ২৭ ও ২৮ জুলাই ২০২৫ সালে স্কুল বন্ধ রাখা হবে। ২৯ জুলাই থেকে যথাযথ ক্রমে পরীক্ষা চলবে এবং ২৭ তারিখ ২৭ তারিখে পরীক্ষা ২৯ তারিখে নেওয়া হবে। আর বাকি আর ২২ তারিখে যে পরীক্ষা স্থগিত ছিল, সেটি ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। নোটিশটিতে স্বাক্ষর করা হয়েছে। প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক। এই বিষয় এই বিষয় হলো, নেত্রকোনা জেলার আশেপাশ থেকে বিপুল সংখ্যক পুলিশ অবস্থাপন করবে এবং নিরাপত্তা দেওয়ার জন্য স্কুলটি ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হবে। এই কারণে পরীক্ষা বন্ধ করে রাখা হচ্ছে এবং স্কুল কলেজ সেটিও বন্ধ করে রাখা হচ্ছে। দর্শক, এই নিয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।